জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি এখনও চিরচেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। 2 থেকে 3 লিটার তেল নিতে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পাম্পগুলোর সামনে। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে, তাই সেখানে দীর্ঘ লাইন। এছাড়া অন্যান্য পাম্পগুলোতে তেল না থাকায় সরবরাহ করতে পারছে না পাম্পগুলো। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় অকটেন নেই, সাইনবোর্ড টানানো থাকে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এ কারণেই জ্বালানি তেলের সংকট প্রকট হচ্ছে। ওইখানে 10:30 বাজে দাঁড়াইছি, আপনার 2:30 বাজে কাছাকাছি, আমার সামনে আর 10 জন বাকি, তেল শেষ। এখানে আপনার জাহাঙ্গীর গেট থেকে সিরিয়াল ধরলাম, 2:30 থেকে এখনো তেল পাচ্ছি না, এখনো লাইনে। মনে হয় যে পাবো, যাতে কাছাকাছি আসছি মনে হয় যে পাবো, তবে কষ্ট, মানে শরীর দুর্বল হয়ে গেছে। কালশিরোডের পাম্পে সিরিয়াল ধরছি, মানে 7 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে পাম্পের কাছাকাছি ঢোকার পরে তেল শেষ। রাত 1:30টার সময় আবার এখানে এসে সিরিয়াল ধরছি, এখন এই পর্যন্ত আছি। রুবেল, পাম্পগুলোতে ডিজেল সরবরাহ ঠিকমতো হচ্ছে কিনা, ক্রেতারা চাহিদা মতো সেখানে তেল পাচ্ছে কিনা? মারফি, আপনারা জানেন যে সিরাজগঞ্জের বাগাবাই যে ডিপো রয়েছে, মূলত এই ডিপো থেকে 20টি জেলাতে তেল সরবরাহ হয়ে থাকে। তবে ডিজেল নিয়ে কিন্তু আসলে অনেকটাই সংকটপূর্ণ অবস্থা আমরা লক্ষ্য করছি, কারণ ইতিমধ্যেই আমি যেই তেল পাম্পটিতে ফিলিং স্টেশনে রয়েছি, আসলে এই ফিলিং স্টেশনে মূলত গতকাল 45,000 লিটার 45,000 লিটার মূলত তেল এখানে ডিজেল সরবরাহ করা হয়েছিল এবং অকটেন দেওয়া হয়েছিল 45,000 লিটার। আচ্ছা, অকটেন থাকলেও ডিজেল কিন্তু গতকালই শেষ হয়ে গেছে, বিধায় কিন্তু আসলে ডিজেলের জন্য এখানকার যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং একই সাথে কিন্তু কৃষক যারা রয়েছেন তারা কিন্তু কৃষি কার্ড নিয়েছেও তারা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন, তারা কিন্তু ঠিকমতো ডিজেল পাচ্ছে না। এমন চিত্র কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে এবং উত্তরবঙ্গ জুড়েই আমরা লক্ষ্য করছি। তবে ডিপো কর্তৃপক্ষ থেকে বলছেন যে আসলে রেশনিং পদ্ধতিতে তাদের তেল সরবরাহ করা হচ্ছে। আসলে এখানে যেভাবেই নির্দেশনা আসছে বগুড়া থেকে, সেইভাবেই কিন্তু তারা মূলত এখান থেকে তেলগুলো সরবরাহ করছে। বিধায় তারা বলছেন যে ইতিমধ্যেই যেভাবে তেল সরবরাহ করা হচ্ছে, এতে করে কৃষকের কিন্তু আসলে তেমন একটি কমতি হওয়ার কথা নয়। তবে গতকাল জেলা প্রশাসক আমিনুল ইসলাম তিনি বলেছেন যে সিরাজগঞ্জে মূলত তেলের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সিরাজগঞ্জে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহর সেটি কিন্তু বজায় রাখা হয়েছে এবং কৃষক যেন আগে তেল পায়, কৃষককে আগে তেল সরবরাহ করার জন্য কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। যে কারণে পাম্প মালিকগুলো কিন্তু সর্বপ্রথম আগে কৃষকদেরকেই তেল সরবরাহ করার চেষ্টা করছেন এবং তারপরেও যেহেতু রাসায়নিক পদ্ধতি তেল দেওয়া হচ্ছে, সেহেতু কিন্তু আসলে সিরাজগঞ্জে শহরে যে পাম্পগুলো রয়েছে এবং বাইরে যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোতে কিন্তু আসলে কৃষককেও সে অনেক দীর্ঘ লাইন ধরতে হচ্ছে এবং এদের কৃষকের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন এখন ইরি মৌসুম চলছে, সেই ইরি মৌসুমের মধ্যেও কিন্তু আসলে কৃষকের পর্যাপ্ত পরিমাণ তেলের প্রয়োজন হয়ে থাকে। আমাদের বৃহত্তর চলন বিলে যে পরিমাণ ধান চাষ হচ্ছে, সেখানে অধিকাংশই কিন্তু রয়েছে সেখানে ডিজেল চালিত যে মেশিন, সেখানে কিন্তু আসলে বিদ্যুৎ চালিত মেশিনের সংখ্যা অনেকটাই কম, যে কারণে আসলে ডিজেলের উপর নির্ভর করতে হচ্ছে চলন বিলের কৃষকদের। চলন বিল অঞ্চলের কৃষকরা কিন্তু এখন অনেকটা হাহাকার করছেন ডিজেলের জন্য। তবে খোলা বাজারে কিছু ডিজেল পাওয়া গেলেও তার দাম গুনতে হচ্ছে কয়েক গুণ, যে কারণে কৃষকের কিন্তু অনেকটাই আসলে কষ্ট হয়ে যাচ্ছে এই ডিজেল নিয়ে। এতে কিন্তু কৃষক বলছেন যে এবার তাদের ধানের উৎপাদনের যে সমস্যাটা হবে এবং ধানের উৎপাদনের যে খরচটা বাড়বে, সেই খরচটাও কিন্তু এবার কৃষককে অনেকটাই বেগ পেতে হবে। মারফি। জি রুবেল, আপনি যেরকমটা বলছিলেন, কৃষিক্ষেত্রেও কিন্তু এই তেলের প্রভাব ব্যাপক হারে পড়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।